চলুন ইসলামী ঐতিহ্যের সেই মূল গল্পটা শোনা যাক, যা সরাসরি সহিহ আল বুখারী থেকে নেওয়া। এর শুরুটা কিন্তু কোনো বড়সড় ঘোষণা দিয়ে হয়নি, হয়েছিল একদম নিস্তব্ধতা আর একাকিত্ব দিয়ে। কোনো শব্দ আসারও আগে ওয়াহি শুরু হয়েছিল জীবন্ত স্বপ্নের মাধ্যমে। যা দেখতেন তাই সত্যি হতো। আর এই আধ্যাত্মিক খোঁজের কারণেই তিনি মক্কার কাছের পাহাড়ে নির্জনতা খুঁজে নিতেন। তার একটা নিয়ম হয়ে গিয়েছিল, হেরা গুহায় এবাদত করতেন, খাবার ফুরালে আবার ফিরে আসতেন। এরকমই এক নির্জন মুহূর্তে ঘটল সেই বিশেষ ঘটনাটা। গুহার নিস্তব্ধতা ভেঙে গেল। এরপর আসলো এক তীব্র, এমনকি ভীতি জাগানিয়া আদেশ। একবার না, তিনবার। আর এরপরই অবতীর্ণ হল কোরআনের প্রথম আয়াত, এক নতুন অধ্যায়ের শুরু হল। ভাবার কারণ নেই যে এটা কোনো শান্তিময় অভিজ্ঞতা ছিল। তিনি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরেন। তার মুখে তখন একটাই কথা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। কতটা মানবিক একটা মুহূর্ত ভাবুন। কিন্তু খাদিজারা তাকে কোনো সন্দেহ করেনি, বরং দিলেন অটল আশ্বাস। খাদিজা তার স্বামীর চারিত্রিক গুণাবলীকেই ঐশী সুরক্ষার প্রমাণ হিসেবে তুলে ধরেন। এরপর আরও ভালোভাবে বোঝার জন্য খাদিজা তাকে নিয়ে যান তার চাচাতো ভাই ওয়ারাকাহার কাছে। ওয়ারাকা ঘটনাটা শোনার সাথে সাথেই বললেন, এ তো সেই ফেরেশতা যিনি মুসার কাছেও এসেছিলেন। তবে ওয়ারাকাহর এই নিশ্চয়তার সাথে ছিল ভবিষ্যতের এক কঠিন ভবিষ্যৎবাণী। নবী তো অবাক। তিনি জিজ্ঞেস করলেন, ওরা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, এটাই হয়ে আসছে। এই ঘটনার কিছুদিন পরই ওয়ারাকা মারা যান, আর ওয়াহি আশাও কিছুদিনের জন্য থেমে যায়। এই বিরতিটা যেন ছিল ওয়ারাকাহর ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার আগের মুহূর্ত। কিন্তু এরপর কি হয়েছিল?